ধর আমার এই জিনিসটা রয়েছে, এই কম্পাউন্ডটা রয়েছে, এর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আমি ধর KOH দিয়ে OH টা ঢোকাতে চাইছি। এটা হচ্ছে আমার নিউক্লিওফাইল, আমার নিউক্লিওফাইল হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার নিউক্লিওফাইল, ঠিক আছে? এই নিউক্লিওফাইলটা আমি এর মধ্যে ঢোকাতে চাই। এটা ইজি না হার্ড? whether it is easy or hard? ইজি। নিউক্লিওফিলিক্স, কে বললো এটা ইজি? কে বললো? অভিলাষ? আর্য কি বক্তব্য? না স্যার, শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছি। নিচে Easy না hard? হেডফোন কি? স্যার শক্ত আর্য? আছে। শক্ত আছে। অভিলাষ বললো ইজি আছে। কি আলালিকা তোর কি বক্তব্য? আমি কোনো বক্তব্যই রাখছি না। আচ্ছা, অঙ্কিতা কি বক্তব্য? ইটস ভেরি হার্ড। আনসার হচ্ছে ইটস ভেরি হার্ড। কেন রে? কারণটা হচ্ছে চারটে পয়েন্টস ছিল, এইগুলো না, এটাই তো, এই চারটেই তো আসল পয়েন্ট, তার উপর বেস করে পুরো জিনিসটা দাঁড়িয়ে রয়েছে। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে এই বন্ডটা, আই এম টকিং অ্যাবাউট দিস বন্ড, এই যে এই বন্ড, এই বন্ডটার কথা বলছি, এই বন্ডটার কথা বলছি, এই যে CCl। কি আজ আবার কাজটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, এই বন্ডটার কথা বলছি। এটা হচ্ছে কিসের, না বল, কি কি চারটে পয়েন্টস আছে, কি কি বল? এই CCl বন্ডটা কিসের জন্য হবে? ডাবল বন্ড ক্যারেক্টার নেবে। হ্যাঁ, রেসোনেন্সটা হবে। হ্যাঁ, ডাবল বন্ড ক্যারেক্টার কিসের জন্য হবে? না রেজোনেন্সের জন্য হবে। হ্যাঁ, তাহলে কে আমাকে ইজি বললো? আমি রেজোনেন্সের জন্য হবে। আর কি আছে বল? CCl বন্ডটা, এখানে সিটা হচ্ছে sp2, Cl more strong, difficult to break। হাইব্রিডাইজেশন। তাহলে তুই বললি কেন ইজি হবে অভিলাষ? ঠিক আছে, মনে করে দেবো। 3 নম্বরটা কি ছিল বল দেখি? ডাইপোল মুভমেন্ট। লো ডাইপোল মোমেন্ট। হ্যাঁ, আর 4 নম্বরটা কি ছিল বল দেখি? নো রেজোনেন্স স্ট্রাকচার অফ কার্বোক্যাটায়ন। ভেরি গুড, ভেরি গুড। 4 নম্বরটা হচ্ছে নো রেজোনেন্স স্ট্রাকচার অফ কার্বোক্যাটায়ন। এই জন্য এটা ভীষণ টিপিক্যাল, নো রেজোনেন্স ফর, ঘুমটা তো তখন ঘুমটা ঠিক করে ভাঙেনি। নো রেজোনেন্স ফর দিস। মনে হচ্ছে রাজ্যকে বোঝানো হয়েছিল। রাজ্য মনে পড়ছে এবার? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। এবার যখন আমি NO2 ঢুকাবো, এটা কিন্তু জয়েন্টের পড়াচ্ছে, এটা কিন্তু তোদের বোর্ডেও দেবে না, স্কুলেও দেবে না, দেওয়াটা উচিত নয় আর কি, দিলে বুঝবো যে অনেক হাই স্ট্যান্ডার্ড হয়ে গেছে। যখন আমি ক্লোরিনের সাথে NO2 লাগাবো বা যে কোনো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগাবো, তখন আবার রিঅ্যাকশনসটা ইজি হবে না হার্ড হবে না আর্য? ইজি হওয়া উচিত। আর্য? তখন ইজি হবে। ইজি হবে, ভেরি গুড, তখন এটা ইজি হয়ে যাবে, ভেরি গুড। আচ্ছা, এটা যে ইজি হবে তার কারণটা কি রে? এটা যে ইজি হবে তার কারণটা কি রে? রেজোনেন্স করিয়ে দেখুন। রেজোনেন্স করে দেখবো, ঠিক আছে, রেজোনেন্স করবো, কি করে করবো বল? ডাবল বন্ডটা তুলে দিন। কোন ডাবল বন্ডটা তুলবো? প্যারার অর্থ তো আপনার নেগেটিভ হয়ে যাবে না, তো এসে প্যারার অর্থ ঢুকতে সুবিধা হবে। মানে তুই এইখান থেকে নিয়ে আসবি তো, মানে মানে তুই এইটা নিয়ে আসবি তো, মানে তুই বলতে চাইছিস যে এইটা প্রথমে এটা টানবে, তারপর এটা এখানে আসবে, তারপর এটা এখানে আসবে, ওভারঅল এই জিনিসটা ডেল্টা পজিটিভ হয়ে যাবে, মানে OH মাইনাসটা ঢুকতে এখানে হায়ার পজিটিভ সেন্টার পাবে, তাই বলছিস তো? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এইটা হচ্ছে দ্য রিজন ওয়াই দিস পার্টিকুলার রিঅ্যাকশন হ্যাপেন্স। এখানে কিন্তু একটা জিনিস আছে যেটা অনেক সময় জয়েন্টে দেখা যায় বা ডিফিকাল্টি এতে দেখা যায়। আমরা এতক্ষণ অব্দি কি কি মেকানিজম করেছি অ্যালকাইল হ্যালাইডস এর জন্য? অ্যালকাইল হ্যালাইডস এর জন্য এখন অব্দি আমরা কি কি মেকানিজম করেছি? নাম্বার 1 করেছি SN1, নাম্বার 2 করেছি SN2, নাম্বার 3 করেছি E1, আর নাম্বার 4 আমরা করেছি E2। এতক্ষণ অব্দি এই মেকানিজম গুলো করেছি, ঠিক আছে? আর একটা জিনিস করেছি,
এর সাথে আমরা করেছি SNI। ভেরি গুড। বেশি পাঁচটা করি, 3, এটা 4, এটা 5, 5টা করেছি। আজকে আমরা আগের দিনই করানো উচিত ছিল, ভুলে গেছিলাম, আপনি পরে খেয়াল হলো, AR SN রিয়াকশন করো মেকানিজম। AR মেকানিজম কোশ্চেনটা কিরকম ভাবে আসতে পারে দেখ, তোকে ইন্টারমিডিয়েট সম্বন্ধে জিজ্ঞেস করবে, বলবে হোয়াট কাইন্ড অফ intermediate will the SN reaction will the SN reaction of chlorobenzene have? Number 1 করে দেবে ওটা ট্রানজিশন স্টেট, নাম্বার 2 করে দেবে কার্বোক্যাটায়ন, নাম্বার 3 করবে সিগমা কমপ্লেক্স, আর নাম্বার 4 করবে মেসেনহাইমার কমপ্লেক্স। নাম্বার যেটা করবে সেটা হচ্ছে মেসেনহাইমার কমপ্লেক্স, MEISENHEMER, মেসেনহাইমার কমপ্লেক্স। বল সোহম বাবু, আপনার ফিজিক্যাল কেমিস্ট্রি শেষ হলো? ও সোহম বাবু, হ্যাঁ হ্যাঁ। শেষ পুরো শেষ করে ফেলেছিস? না না, তো এতদিন ধরে তোর নেট আসেনি, কি করে বেঁচে রইলি? কেন বেঁচে থাকে না থাকে? নেট ছাড়া তো একটা লাইনে পড়া যায় না আজকাল। না, ডাউনলোড করে নিতাম তো। অনেকদিন পরে দেখছি, তুই না থাকলে ঠিক অভিলাষের সাথে আমার গল্পটা জমে না। হ্যাঁ হ্যাঁ। বল, আচ্ছা এই মেকানিজমটা করে দিই, যেটা করাইনি আগের দিন, আজকে করিয়ে দিই। এটা হচ্ছে ARSN মেকানিজম। দেখ, তোদের জয়েন্টে কিন্তু সব মেকানিজম নিয়ে প্রশ্ন আসে, ডাইরেক্ট ফরওয়ার্ড কোনো একটা আসে না। আচ্ছা, প্রথমে কি হচ্ছে দেখ, আমি একটা এরকম একটা কম্পাউন্ড নিলাম, ক্লোরোবেনজিনের সাথে NO এটা লাগাবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমার কি হচ্ছে না, এই ক্লোরিনটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, অথবা এটা ডেল্টা নেগেটিভ হয়ে গেল। এইটা হচ্ছে আমার কার্বনটা ডেল্টা পজিটিভ, লেস ইলেকট্রোনেগেটিভ, বলার কিছু নেই। তারপরে আমি কি করলাম, আমি KOH দিলাম, ধর KOH aqueous। আচ্ছা, এখানে একটা ছোট্ট নোটস লিখে নিই। আমার KOH দু রকমের হয়, একটা হচ্ছে KOH অ্যালকোহলিক, আর একটা হচ্ছে KOH aqueous। দুটোর মধ্যে তফাৎ কি বল? বাহ, কোনো জায়গায় দেখবি KOH aqueous নিয়েছে, কোনো জায়গায় দেখবি তুই KOH অ্যালকোহলিক নিয়েছে। KOH অ্যালকোহলিকটা aqueous নেওয়া মানে ইট উইল অ্যাক্ট অ্যাজ আ, আমি আনসারটা তোকে দিয়ে দিচ্ছি, কেন সেটা আমাকে বোঝা। KOH aqueous যখন নিবি, তখন ইট অ্যাক্টস অ্যাজ আ স্ট্রং নিউক্লিওফাইল। এখানে যেহেতু তুই নিউক্লিওফাইল হিসেবে ব্যবহার করছিস, SN2 ব্যবহার করছিস, তখন সেই জন্য এটা অ্যাকুয়াস নিয়েছিস। আর এইটা যখন নিবি, তখন ইট অ্যাক্টস অ্যাজ আ ভেরি স্ট্রং বেস। কেন বল? লেট মি সি আর কিরকম কেমিস্ট্রি সেন্স হয়েছে দেখি। অভিলাষ, হ্যালো হবে কি হবে না? হ্যালো, হ্যাঁ বল। শুনতে পাচ্ছ? হ্যাঁ পরিষ্কার শুনতে পাচ্ছি, বল। অ্যালকোহল
হ্যাঁ, অ্যালকোহলিক KOH তো তোমার ওয়াটারে ডিসোসিয়েট করে যায় খুব সহজে, আর ওটা স্ট্রং বেস, তাই জন্য হাইড্রোজেনটা তোমার মানে অ্যাবস্ট্রাক্ট করে নেয়, দিয়ে এলিমিনেশন ওটা হয়ে যায়। স্ট্রং এক সেকেন্ড এখনই তোকে থাকায় KOH in aqueous medium is a strong nucleophile বেস কিন্তু বলি অ্যাকুয়াস না, বেস অ্যালকোহলিকটা বলছি। ও অ্যালকোহলে KOH ডিসোসিয়েট করে যায় সেই জন্য স্ট্রং বেস, আর ওয়াটারে হ্যাঁ ডিসোসিয়েট করে না বলে, আর ওয়াটারে মানে ডিসোসিয়েট করে না বলে স্ট্রং বেস নয়। হ্যাঁ, ওয়াটারে ডিসোসিয়েট করে না KOH, আরে সমস্ত না, বেসিস। অ্যালকোহলিক KOH টা ওয়াটার ডিসোসিয়েট করে দিয়ে আরো মাইনাস আয়ন ফর্ম করে, সেটা সেটা হচ্ছে স্ট্রং বেস, এটা বলছিলাম। আর স্যার ওয়াটারে এফেক্টিভ নিউক্লিওফাইল হবে কোনটা KOH? কোন মিডিয়ামে বল? সেটা অ্যাকুয়াস মিডিয়ামে স্যার, এফেক্টিভ নিউক্লিওফাইলটা, গুড নিউক্লিওফাইল, এন্ড কেন রে সাবস্টিটিউশনটা রিঅ্যাকশনটা ফর্ম করবে। কেন রে? কারণ কারণ ওয়াটারে ডিসোসিয়েট করে আর OH মাইনাস আয়ন ফর্ম করে, হুম, তো তাই জন্য স্যার গুড নিউক্লিওফাইল, তো নিউক্লিওফিল। আমি তো একদিন ধরে পড়ে এসেছিলাম যে OH মাইনাস ইজ এ ভেরি স্ট্রং বেস, KOH NaOH এগুলো তো স্ট্রং বেস পড়ে এসেছিলাম, এখন নিউক্লিওফাইলটা কোথা থেকে চলে এলো? করে গোলাল রিঅ্যাক্ট ছিল। বল আর্য। অভিলাষ গুড, তুই কিন্তু অনেকটা এগোচ্ছিস, তুই অনেকটা পাচ্ছিস, অনেকটা সেন্সেস তোর। দেখ KOH অ্যালকোহলিক মিডিয়ামে কি হচ্ছে না, অ্যালকোহলিক মিডিয়ামে যখন KOH কে যখন তুই C2H5OH এর মধ্যে রাখবি, ধর ইথানলের মধ্যে KOH রাখবি, তখন আমার কি তৈরি হচ্ছে না, আমার তৈরি হচ্ছে এসেনশিয়ালি C2H5O মাইনাস K প্লাস, ঠিক আছে, আর তার সাথে আমার তৈরি হচ্ছে H2O। এখন দিস ইজ আ ভেরি স্ট্রং বেস, ভেরি স্ট্রং বেস। কেন রে? প্রথমত হচ্ছে এই যে C2H5O পেলি, এ তো নিজের উপর একটা নেগেটিভ চার্জ আছে, প্লাস এই অ্যালকাইল গ্রুপটার জন্য আমার প্লাস আই ইফেক্ট, অতএব এটার মধ্যে ইলেকট্রন ডেনসিটি আমার অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই তো? অতএব চট করে সে যখনই সে হাইড্রোজেন পাবে তখনই সে হাইড্রোজেনটা খেয়ে নেওয়ার চেষ্টা করবে, অতএব ইট ইমিডিয়েটলি অ্যাটাকস উইথ আ H প্লাস, অতএব ইটস আ ভেরি স্ট্রং বেস। নিউক্লিওফাইল কেন এটা ওয়াটারে কেন নিউক্লিওফাইল হচ্ছে না, ওয়াটারে যখন তুই KOH দিচ্ছিস তখন আমার কি হচ্ছে, আমার K প্লাস আর OH মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। OH মাইনাসটা অতটা রিঅ্যাক্টিভ নয় উইথ রেসপেক্ট টু C2H5O মাইনাসের জন্য, কেননা এখানে কোনো প্লাস আই ইফেক্ট নেই। আর 2 নম্বর, এই OH এর মাইনাসের চারপাশে আমি ওয়াটারে একটা সলভেশন হয়ে যাচ্ছে, HHO HHO HHO, তো ন্যাচারালি এর ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি অতটা থাকবে না কম্পেয়ার টু দিস। প্লাস আই ইফেক্টও নেই, আবার নো প্লাস আই ইফেক্টও নেই, আবার চারদিক দিয়ে ওয়াটার দিয়ে ঘিরে রচ্ছে, উইচ ইজ আ মাচ স্ট্রঙ্গার হাইড্রোজেন, খুব স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। অতএব ইট উইল অ্যাক্ট অ্যাজ আ নিউক্লিওফাইল, অতএব এটা হিসেবে কাজ করবে এত স্ট্রং নিউক্লিওফাইল। এগুলো সব রিএজেন্টের প্রশ্ন, রিএজেন্ট নিয়ে একটা ক্লাস নেবো, গ্রিগনাট রিএজেন্ট নিয়ে একটা ক্লাস নেবো, কনভার্সন অর্ধেকটা হয়ে যাবে। আচ্ছা, এটা একটা প্রশ্ন। ঠিক তেমনি আরেকটা প্রশ্ন আছে, আমি যখন NH3, এটা ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল রে আর্য? অভিলাষ, অঙ্কিত, সোহম, আলালিকা, বল আর্য। স্যার নিউক্লিওফাইল। হ্যাঁ, কেন রে সোহম বল। লোন পেয়ার আছে। হ্যাঁ, ভেরি গুড, লোন পেয়ার হ্যাঁ। ভেরি গুড। এর লোন পেয়ার আছে বলে এটা বেসিক্যালি কি খুঁজবে না, একটা নিউক্লিয়াস খুঁজবে, সেই জন্য ইট ইজ টার্মড অ্যাজ আ নিউক্লিওফাইল। ভেরি গুড। NH3 in aqueous medium do not act as a nucleophile, but NH3 in alcoholic medium acts as a nucleophile. Acts as a nucleophile. কেন বল?
এগুলো সব রিএজেন্টের প্রশ্ন। বলো বিলাস। স্যার আপনার প্রশ্নটা আরেকবার বলুন। অ্যামোনিয়া ইন অ্যাকুয়াস মিডিয়াম, দেখ লেখাই তো আছে, অ্যামোনিয়া ইন অ্যাকুয়াস মিডিয়াম অ্যাক্টস অ্যাজ আ নিউক্লিওফাইল। এটা ডু নট ইন অ্যাকুয়াস মিডিয়াম ডু নট অ্যাক্ট অ্যাজ আ নিউক্লিওফাইল। অ্যামোনিয়া ইন অ্যালকোহলিক মিডিয়াম অ্যাক্টস অ্যাজ আ নিউক্লিওফাইল। Why? স্যার অ্যাকুয়াস মিডিয়ামে যদি ওই মলিকিউলস গুলোকে ঘিরে ধরে তাহলে অতটা টেনশন মানে অতটা ওরা মানে ইলেকট্রনস গুলো দিয়ে দেওয়ার তো টেন্ডেন্সি থাকবে না। আর যত আনসারের উত্তরটা দিয়ে দিয়েছি, তো আনসারের নম্বরটা দিয়ে দিয়েছি। অভিলাষ বল। অভিলাষ কত নম্বর দিলে? কেটে দিলাম কিছু। ও ওটা আলালিকা, সোহম, অঙ্কিত, যারা বলছি আমি বলে দিচ্ছি, চল অনেক কিছু করাতে হবে, করে দিই আজকে আমি ওই অ্যালকাইলটা করিয়ে দেবো। স্যার অ্যামোনিয়াতে তো লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, ডেল্টা নেগেটিভ চার্জ আছে, তাই তো? নেগেটিভ চার্জ কোথায় আছে স্টুপিড? এন অ্যাটমের উপরে। তো কেন নেগেটিভ চার্জ কেন থাকবে? তোমার লোন পেয়ারটা অ্যামোনিয়া তো নিউট্রাল। না, ডেল্টা নেগেটিভ। ডেল্টা নেগেটিভ। লুইস ডট স্ট্রাকচার N মিশ্রিত H H H। নাইট্রোজেন আছে 5টা, 1 2 3, আর এখানে দুটো 5টা। হাইড্রোজেন আছে একটা, 1 2 3। তাহলে এর হাইড্রোজেনের ফর্মাল চার্জ কত? হাইড্রোজেনের ফর্মাল চার্জ একটা থাকার কথা ছিল, একটা। নাইট্রোজেনের ফর্মাল চার্জ কত? 5টা থাকার কথা ছিল, 1 2 3 4 5। দুটোই তো জিরো, দুজনের উপরেই তো ফর্মাল চার্জ ছিল। ইলেকট্রোনেগেটিভিটির জন্য না তুই বলছিস, ঠিক আছে, এটা হচ্ছে তো নাইট্রোজেন হচ্ছে মোটামুটি তো 3, আর এটা হচ্ছে 2.2। অত তুই বলবি এইদিকে টানবে, তো এইদিকে ডেল্টা নেগেটিভ মানলাম। তো তার সাথে নিউক্লিওফাইল বা ওয়াটারের নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে না, অথচ জলে কাজ করবে না, অথচ অ্যালকোহলে কাজ করবে কেন? কাকে, আমাকে বলছো? হ্যাঁ, সবাইকেই বলছি। যে মাইনাস চার্জ বলছিলি সেই মাইনাস চার্জ তো নয়। মাইনাস চার্জ যদি ধরেও নিস যে ডেল্টা মাইনাস ছিল, তাহলে লাভটা কি হচ্ছে? My question is very simple. Ammonia in water medium do not act as a nucleophile, but ammonia in alcoholic medium acts as a strong nucleophile. Why? বলে দেবো? যখন বলবো তখন নিজেরাই নিজেদেরকে থাপ্পড় মারবি। এটাও জানি না। হ্যাঁ বল। স্যার ডেল্টা কার্বনটা তো ডেল্টা পজিটিভ হয়ে যায়, তাই জন্য NH3 অ্যাটাক করে দেয় সহজে, ডেল্টা নেগেটিভ হয়ে আছে বলে। সে অ্যাকুয়াস মিডিয়ামে তো অ্যালকোহলই বলে। আর ওয়াটার মিডিয়ামে কি হচ্ছে? ওয়াটার মিডিয়ামে কি হচ্ছে? দুটো মিডিয়াম আছে তো, অ্যামোনিয়াটাকে প্রথমে ওয়াটারে নিলি, সেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে না। অ্যামোনিয়াটা তুই অ্যালকোহলে নিলি, সেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। অ্যালকোহলিকটা তো আমি বুঝে গেছি। জানিস, যখন উত্তরটা দেবো না, নিজেরা নিজেদেরকে থাপ্পড় মারবি, আমাকে আর কিছু করতে হবে না। দাঁড়া, তাহলে বলো না। বলবো না? অঙ্কিত, ওই অঙ্কিত, তো মাইক্রোফোনে আওয়াজ আসছে এখন? হ্যাঁ স্যার আসছে। তো আমার আনসারটা তো অভিলাষই দিয়ে দিল। তোকে জিজ্ঞেস করলি, আমি আগের দিন তোর পেছন লাগছিলাম, তোকে জিজ্ঞেস করলি এরকম আওয়াজ হয়, দেখ। ও স্যার শুনতে পাচ্ছি না, ও স্যার শুনতে পাচ্ছি না বলে আউট। আরে তখন তো দেখালাম 2G হয়ে গেছিল। না পেছন লাগছে, আমি মজাও করতে দে বাবা, সারাক্ষণ একটা চেয়ারে বসে থাকি, একটু গল্প তো করতে ইচ্ছা করে। আচ্ছা আচ্ছা করুন। ওয়াটারে ডিজলভ করছে। সে বলো, আমার দ্বারা বলেছিস। আর্যর কি বক্তব্য? আর্য পারবে। আর্য? আচ্ছা, সোহমের কি বক্তব্য?
এটা কে দাগ দিচ্ছে? দাগগুলো সরা। কে দাগ দিচ্ছে এগুলো? হ্যাঁ, সোহমের কিছু বক্তব্য আছে? সোহম? কোনো বক্তব্য নেই। ভেরি গুড। তো বলা তো শুনে যা দারুণ লাগছে না, নে করে দিচ্ছি। কোন বক্তব্য নেই। দেখ গাধাগুলো একদম পুরো মানে ধরে একদম ঠ্যাঙানি খাবি। NH3 যখন তুই অ্যাকুয়াস মিডিয়ামে দিবি তখন কি আমার NH4+ হয়ে যাবে না? ওয়াটারকে যখন অ্যামোনিয়াকে যখন জলে দিস তখন কি হয়? তো আমার হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায় না? অ্যামোনিয়াম NH4। আচ্ছা, এর মধ্যে কি ফ্রি ইলেকট্রন রয়েছে? এই যে NH H H H। তাহলে আমার ফর্মাল চার্জ অফ নাইট্রোজেন কত দাঁড়ালো? এই হচ্ছে 1 2 3 4। তার মানে এটা হয়ে গেল আমার +1। কি করে নিউক্লিওফাইল হয়? হাউ ক্যান ইট অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল? বুঝা গেল? একই না? একই না আর্য? হ্যাঁ স্যার, ঠিকই। মানে এখন নিজেকে গাধা মনে হচ্ছে না? না, এটা ঠিক মনে ছিল না। মনে থাকার কি আছে? যখনই জলে দিচ্ছিস জলের সাথে সাথে রিয়াকশন করবি। তুই যদি হ্যাঁ অ্যালকোহলে দিস তাহলে অ্যালকোহল তো কিছুই হচ্ছে না। অ্যালকোহল তো ভেরি পুয়ার ডিসোসিয়েট করে না। হ্যাঁ অ্যালকোহল হ্যাঁ তো হ্যাঁ, ঠিক। ডিসোসিয়েট করে না। না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। অভিলাষ একই না? অঙ্কিত, বুঝেছি। অভিলাষ, সোহম, সোহম, ও সোহম, অভিলাষ বুঝেছিস? সোহম বুঝেছি। অভিলাষ? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম, চল এবার মেকানিজমটা করি। SNAR এর নামটা কি হচ্ছে? SN নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। যেটা খুব ইজিলি হয় না, আমরা নাইট্রোজেন দিয়ে করি। নাইট্রোজেন না, NO2 গ্রুপ দিয়ে করি। NO2 না দিলেও কিন্তু এটা হতো। যে ড্রাস্টিক কন্ডিশনসে যখন আমরা করি তখন কিন্তু এই মেকানিজমটাই ফলো করে। কোনটা উত্তর দিচ্ছি এখন আমি? এখন এই প্রশ্নের উত্তর দিচ্ছি আমি তোদেরকে। এই যে এই প্রশ্নটা উত্তর দিচ্ছি। হোয়াট কাইন্ড অফ ইন্টারমিডিয়েট উইল SN রিঅ্যাকশন অফ উইল হ্যাভ? ট্রানজিশন স্টেট হবে, না কার্বোক্যাটায়ন হবে, না সিগমা কমপ্লেক্স হবে, না মেসেনহাইমার কমপ্লেক্স হবে? এই মেসেনহাইমার কমপ্লেক্সটা তোদেরকে বোঝাচ্ছি। কিছুই না, সিম্পল। নাম দিয়ে দিয়েছে শক্ত শক্ত। চলো, এই হচ্ছে আমার, এর সাথে আমি কিসের রিঅ্যাকশন করছি? না, এর সাথে আমি রিঅ্যাকশন করছি NaOH অ্যাকুয়াস। NaOH অ্যাকুয়াস, অ্যালকোহলিক নয় কিন্তু। অ্যালকোহলিক হলে কিন্তু বেস হয়ে যাবে। অ্যাকুয়াসটা নিলাম এই কারণে যে আই ওয়ান্ট ইট টু অ্যাক্ট অ্যাজ আ নিউক্লিওফাইল। ঠিক আছে, চল। আর প্রথমে কি হচ্ছে? আবার এইখানটা হয়ে গেল আমার ডেল্টা পজিটিভ, এখানে হয়ে গেল ডেল্টা নেগেটিভ, আর আমার এইখান থেকে যে নিউক্লিওফাইলটা দাঁড়ালো সেটা হচ্ছে OH মাইনাস। OH মাইনাস একে চট করে অ্যাটাক করবে। করার সাথে সাথে কি হচ্ছে? দেখ, করার সাথে সাথে হচ্ছে এই জিনিসটা হচ্ছে Cl OH। যখন এটা অ্যাটাক করলো এই বন্ডটা এইদিকে চলে, তার মানে বা এইখানটা চলে, এইখানটা চলে, মানে মাইনাস এই 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 N ডাবল বন্ড O মাইনাস। তারপর কি হলো? এটা এখানে, এটা এখানে গেল, এটা এখানে গেল, মানে এইটা হচ্ছে কিরকম? এই 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 Cl OH এই N ডাবল বন্ড O ও এখানে মাইনাস। এবার এটা এখানে গেল, এটা এখানে গেল, যেমন ছিল। এই 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 এই
Cl OH double bond N O O মাইনাস। ঠিক আছে, তার মানে আমার নেগেটিভ চার্জটা কতগুলো জায়গা থেকে ঘুরলো না, নেগেটিভ চার্জটা দেখ এইখান থেকে শুরু হয়ে আমার সোজা এই অবধি চলে এলো, মানে কতখানি ডিলোকালাইজেশন হচ্ছে, তার মানে এখানে হয়ে গেল ডিলোকালাইজেশন অফ নেগেটিভ চার্জ। তাহলে এই পুরো জিনিসটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, এই পুরো জিনিসটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি এই 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 Cl OH N O O মাইনাস। তাহলে এই কম্পাউন্ড গুলো, এই যে নেগেটিভ আয়নটা ডিলোকালাইজড হয়ে গেল, এই যে ইন্টারমিডিয়েট এটাকে আমরা বলি মেসেনহাইমার কমপ্লেক্স। MEIACNHEMER মেসেনহাইমার কমপ্লেক্স। এই যে পুরো জিনিসটাকে আমরা বলি মেসেনহাইমার কমপ্লেক্স। ঠিক আছে, তার মানে কি মেসেনহাইমার কমপ্লেক্স ইজ স্টেবল। এতগুলো রেজোনেন্স আছে, একটা দুটো তিনটে চারটে 4 রেজোনেন্স স্ট্রাকচার, স্টেবল, মানে কম্পারেটিভলি স্টেবল মানে সবই তো রিলেটিভ স্টেবল। তার মানে আমার এই মেসেনহাইমার কমপ্লেক্সটা আমার স্টেবল হয়ে গেল। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখ, তারপরে কি স্টেপটা হচ্ছে দেখ, আমি ধরে নিচ্ছি এইগুলো সব স্টেবিলিটিটা, মানে এই পোর্শনটা আমি তোদেরকে স্টেবিলিটি দেখালাম, কিন্তু অরিজিনালি এই কম্পাউন্ডটাই ফর্ম। আচ্ছা, এবার তুই আমাকে বল এই জিনিসটা হল, এই জিনিসটা হওয়ার পরে তারপরে আবার কি হচ্ছে, এখানে কি আছে আমার না, এখানে তো আমার একটা হাইড্রোজেন আছে, এখানে তো আমার একটা হাইড্রোজেন আছে, বেঞ্জিনের তো চারদিকে হাইড্রোজেন থাকে। তারপরে আমার কি হচ্ছে বল, তারপরে আবার এইটা এখানে গেল, এই জিনিসটা বেরিয়ে চলে এলো, মানে আলটিমেটলি কি দাঁড়ালো, এই 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 ডট 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 OH, আর এখানে দাঁড়ালো তো এই সরি এই 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 NO2। ঠিক আছে, এখানে কি করলো, এখানে তো হাইড্রোজেনটা এখানে চলে গেল, ইলেকট্রনটা। ঠিক আছে, তারপর আমার এইটা চলে গেল। এই যে পুরো মেকানিজম, তিনটে স্টেপের মেকানিজম which consist of 2 steps। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, আর এটা হচ্ছে তো স্টেপ নাম্বার 2। ইট কনসিস্ট অফ 2 স্টেপস। প্রথমটা হচ্ছে OH মাইনাসটা একে অ্যাটাক করলো, ইলেকট্রনটা সরে গেল। কেন অ্যাটাক করলো না, ক্লোরিনটা এই কার্বনটা পজিটিভ ছিল। সেকেন্ড একটু তোমার ফোনটা নিয়ে বাইরে যাচ্ছি, খাতা কিনে সেকেন্ডে যেটা হলো সেটা হচ্ছে এই ইলেকট্রনটা আবার এখানে চলে এলো, এখানে চলে এসে ক্লোরিনটাকে লাকি মেরে বার করে দিল। ঠিক আছে, এই দুটো স্টেপ। এবার আমার অনেকগুলো প্রশ্ন আছে, সেটা হচ্ছে কোন স্টেপটা স্লো রে, ভালো করে খাবার কোন স্টেপটা স্লো রে, কোন স্টেপটা স্লো, কোন স্টেপটা ফাস্ট? এই সোম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 1611737টা কি জিনিস রে? আরে স্কুলের অ্যাডমিশন নাম্বার। আচ্ছা আচ্ছা, আরে স্কুলও মাথা খারাপ করে দেয় জানো, এই করো ওই করো। একদিন ক্লাস করিনি, মাথাটা খারাপ তো করবেই। বল কোনটা স্লোয়ার স্টেপ হবে, কোনটা ফাস্টার স্টেপ হবে? এটা দুটো ডিস্টিংক্ট স্টেপ রয়েছে, আমাকে RDS-টা বার করতে হবে। না আলটিমেটলি আমি কি বার করবো, রেট ডিটারমিনিং স্টেপটা বার করবো। রেট ডিটারমিনিং স্টেপটা কেন বার করবো না, আমাকে মলিকুলারিটি বার করতে হবে, অর্ডার বার করতে হবে। এটাও যখন উত্তরটা দিয়ে দেবো, তোরা নিজেদের মারবি, হঠাৎ করে মারবি নিজেকে। প্রথম স্টেপটা RDS না সেকেন্ড স্টেপটা, প্রথম স্টেপটা স্লো না নেক্সট 2 নম্বর স্টেপটা স্লো? আচ্ছা, অভিলাষ, অঙ্কিত, সোহম, আলোলিকা, বল।
অঙ্কিত মান্না ইজি নো মানে কি কি কিসের নো কিসে ইজি অঙ্কিত বুঝতে পারছি না কোন ফোনে কথা বল কোনটাই ইজিটা ফার্স্টেরটাই ছিল আর নোটা এখন বললাম, বুঝতে পারছি না ওটাই নো বললাম। কোনটা ইজি ফার্স্ট এডটা মানে কোনটা একটা কোয়েশ্চেন করেছিলেন না, ইজি না হার্ড, ওই আচ্ছা নিউক্লিওফাইল মানে অ্যাটাক করছে, ওটা ইজি আচ্ছা না আচ্ছা হার্ড? এটা বুঝতে পারছিস না তো না। ঠিক আছে আজ তাত্ত্বিক অনেক কিছু করাতে হবে অ্যালকাইলটা শেষ করতে হবে আজকে সোজা কিন্তু ঠিক আছে করতে তো হবে বল আজ পাবে কি হবে না সোহন আর্য আর্য হ্যাঁ স্যার ভাবছি দাঁড়ান। বাপ সোহম অভিলাষ আচ্ছা ভাব এটা 2 মিনিট আসি 2 মিনিট সময় দিলাম ভাব হিন্টস দিয়ে দিচ্ছি কি হলো সেটা ভাব প্রথম স্টেপে কি হয়ে গেল কি কি ছিল কি হয়ে গেল সেকেন্ড স্টেপে কি ছিল কি হয়ে গেল সেটা ভাব ভাবলেই হয়ে যাবে জাস্ট হিন্টস দিয়ে দিলাম প্রথম স্টেপে কি হলো সেটা ভাব কি ছিল কি হয়ে গেল আর সেকেন্ড স্টেপে কি ছিল কি হয়ে গেল ভাব কোনটা ইজিয়ার হবে কোনটা ডিফিকাল্ট হবে হবে না হবে না আজ হবে না হবে না বলে দিচ্ছ হবে না অভিলাষ আলোলিকা আরে বাবা এইখান থেকে যখন এখানে যাচ্ছে এই কম্পাউন্ডটা কি ছিল না এই কম্পাউন্ডটা ছিল আমার অ্যারোম্যাটিক এই কম্পাউন্ডটা ছিল আমার অ্যারোম্যাটিক এই কম্পাউন্ডটা কি রে অ্যান্টি অ্যারোম্যাটিক এই দাগকে টানছে এইগুলো খুব অন্যায় করছিস এটা এটা কি হচ্ছে অ্যান্টি অ্যারোম্যাটিক না নন অ্যারোম্যাটিক না অ্যারোম্যাটিক এই কম্পাউন্ডটা কি কি রে অভিলাষ কি রে আর্য
স্যার আপনার সেকেন্ডটা আপনার হচ্ছে অ্যারোমেটিক হচ্ছে তাই না? সেকেন্ডটা অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। দাঁড়াও, অভিলাষ কি বলছে? হ্যাঁ বল। না, তুই তাহলে একবার বন্ধ করে ঢোক। আমি শুনতে তুই আমাকে শুনতে পাচ্ছিস? না, ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, তুই যখনই আটকাবে তখনই একটা মিস কল দিস। ঠিক আছে, বল। হ্যাঁ অভিলাষ, অঙ্কিত বল, আর্য বল। সেকেন্ডটা তো আপনার অ্যারোমেটিক হয়ে যাচ্ছে না, 6টা আছে ওটাতে। হ্যাঁ, তার মানে ইট গেইনস অ্যারোমেটিসিটি, তাই তো? হ্যাঁ প্রথমটা ইট লুজেস অ্যারোমেটিসিটি। হ্যাঁ 4টে আছে। ইট লুজেস অ্যারোমেটিসিটি। এটা কি অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে তাহলে? 4টে মাত্র রয়েছে। হ্যাঁ 1 2 3 4 তো 4 and 5 হয়ে গেল। আচ্ছা, তার মানে এটা তুই বলছিস নন অ্যারোমেটিক হচ্ছে, তাই তো? এই অ্যান্টি অ্যারোমেটিক হচ্ছে বলছিস তো? হ্যাঁ। কি রে আর্য? হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যান্টি অ্যারোমেটিকের ইয়েটা কি রে? অ্যান্টি অ্যারোমেটিকের কন্ডিশনস গুলো কি রে? সাইক্লিক হতে হবে, প্ল্যানার হতে হবে, হ্যাঁ কনজুগেশন থাকতে হবে। এটার মধ্যে হ্যাঁ। কনজুগেশন আছে? সিগমা সিগমা কি রে? ও না, তার মানে নন অ্যারোমেটিক হয়ে গেল। হ্যাঁ নন অ্যারোমেটিক হয়ে গেল। দেখ উল্টো পাল্টা কিরকম বলে যাচ্ছিস, দেখ এটা হয়ে গেল নন অ্যারোমেটিক। আচ্ছা, তাহলে কোন প্রসেসটা বেশি স্লো হবে রে? ফার্স্ট স্টেপটা না সেকেন্ড স্টেপটা? হ্যাঁ স্যার অ্যারোমেটিক তো আপনার স্টেবল হয় না, তাহলে ওটা তাড়াতাড়ি যেতে চাইবে। হ্যাঁ, তার মানে নাম্বার 2 স্টেপ ইজ ফাস্টার দেন নাম্বার 1। হ্যাঁ নাম্বার 2 স্টেপ ইজ ফাস্টার দেন নাম্বার 1। ঠিক আছে, তার মানে আমার কি দাঁড়ালো বল? নাম্বার 2 ফাস্টার দেন যদি নাম্বার 1 হয়, তার মানে আমার কি দাঁড়ালো বল? তার মানে এইটা আমার আরডিএস হয়ে গেল। তাই তো? এটা আমার আরডিএস হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, এই আরডিএস এ স্লোয়ার স্টেপে কতগুলো মলিকুল ইনভলভ আছে রে? এই মার্কিং গুলো একটু হাটিয়ে দিন না, দেখতে আমি তো অসুবিধা করিনি, এটা হচ্ছে। আমি তো হাঁটাতে পারি না। তো স্যার অভিলাষ আপনি করে ওই দিয়েছে। অ্যানোনেটে যান, পেয়ে যাবেন। তো অ্যানোনেটে যাবো। হ্যাঁ ওই দেখুন, গেলাম। এবার ক্লিয়ারে গিয়ে দেখুন, ক্লিয়ার অল ড্রয়িংস আসবে। অ্যানোনেটে গেলাম। অ্যানোনেট কোথায় গেলাম? হাইড ভিডিও চ্যানেল, হাই ফ্লোটিক, শেয়ার না, না। কম্পিউটার সাউন্ড, ব্রেকআউট রুমস, পজ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং। আচ্ছা, অ্যানোনেটে যাবো, ঠিক আছে, অ্যানোনেটে গেলাম। তারপর ক্লিয়ারে যান, ক্লিয়ার অল ড্রয়িংস টিপুন। কাভারটা তো চলে যাবে। না না, কিছু Clear যাবে না, view- আপনি ক্লিয়ার অল Clear ড্রয়িংস viewers- করুন না। অল ভিউয়ার্স ড্রয়িংস ড্রয়িং করুন না, অল ড্রয়িংস Clear- করুন না, করুন যেটা বলছি সেটা করুন, কিছু হবে না। বললাম। হ্যাঁ গেছে, চলুন। বল কারণ স্যার আমি একটু আসছি, স্যার কে ডাকছে আমাকে। বল টু ফাস্টার। তাহলে আমার এইটার কি হচ্ছে বল? এইটার তাহলে আমার মলিকুলারিটি কত হচ্ছে বল? এই মলিকুলারিটিতে কতগুলো, এই পার্টিকুলার স্টেপে কতগুলো মলিকুলস ইনভলভ আছে, কতগুলো স্পেসিস ইনভলভ আছে? এটা তো রেট ডিটারমিনিং স্টেপ। এইটা একটা হচ্ছে আমার এইটা একটা স্পেসিস রয়েছে, ডিপেন্ড করে আছে। আর সেকেন্ড স্পেসিস হচ্ছে এইটা। তার মানে মলিকুলারিটি হয়ে গেল আমার 2। রেটটা কি? রেটটা হয়ে গেল আমার কে ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন রেজ টু দ্য পাওয়ার 1, আর তো দেখা গেল NaOH, মানে এখানে NaOH, নালি নিউক্লিওফাইল, রেজ টু দ্য পাওয়ার 1। তার মানে অর্ডার রেট হয়ে গেল, এই অর্ডার হয়ে গেল 2। ঠিক আছে, ডান। আদারওয়াইজ দেখ, it has got huge similarity to SN2. কোথাও কার্বোক্যাটায়ন হচ্ছে না। 2SN2 এগুলো লিখে নে। It has got huge similarity to SN2. তফাৎটা কি হচ্ছে তাহলে? তফাৎটা হচ্ছে SN2 হচ্ছিল আমার কি? SN2 হচ্ছে আমার তো সিঙ্গেল স্টেপ প্রসেস, আর AR SN টা কি প্রসেস? 2 স্টেপ প্রসেস।
বাকি সবগুলো এক। এটা হচ্ছে মেন তফাৎ। এর একটা আরডিএস রয়েছে, স্টেপ নাম্বার 1, আর এর কোনো আরডিএস নেই। আরডিএস মানে একটাই স্টেপ আছে, only one step. পরিষ্কার? আর্য পরিষ্কার কিনা বল? আর্য, সোহম? আর্য বলেছে হ্যাঁ। সোহম পরিষ্কার কি পরিষ্কার না? অভিলাষ পরিষ্কার, অঙ্কিত পরিষ্কার, সোহম? আড়ালিকা? সোহম পরিষ্কার, আড়ালিকা? হাতটা তোল অ্যাটলিস্ট ভাই। ফোন লাগাবো। আচ্ছা, এবার একটা প্রশ্ন করছি, চল। এতই যদি তোদের পরিষ্কার হয় তাহলে আমি তোদেরকে জিজ্ঞেস করে নিই একটা প্রশ্ন দিই, চল। প্রশ্নটা হচ্ছে, in which case AR-SN reaction will be faster? ঠিক আছে, অনেকগুলো পয়েন্টস কনসিডার করতে হবে কিন্তু। In which case AR-SN reaction will be faster? তার আগে আমি একটা জিজ্ঞেস করে নিই, সোহম, সোহম শুনতে পাচ্ছিস? সোহম, সোহম, আর্য তুই আমাকে বল দেখি, AR-SN রিয়াকশন আর SN রিয়াকশনের মধ্যে তফাৎ কি? স্যার এসএন কোনটা? SN 2ই হবে। স্যার এক্ষুনি দেখালেন তো। বল না, শুনি একবার। সিঙ্গেল স্টেপ, এটা ডাবল তো স্টেপ। এই তো স্যার সিঙ্গেল স্টেপ ডাবল স্টেপ, একটা আরডিএস ওই এক মানে অনলি ওয়ান স্টেপ, আর একটা হচ্ছে আরেকটা আরডিএস হচ্ছে স্টেপ 1। কোনটা আরডিএস বল দেখি। ফার্স্ট স্টেপটা আরডিএস, সেটাই তো বললাম, ফার্স্ট ফার্স্ট। স্টেপটা আরডিএস। ঠিক আছে, কোনটা বেশি ফাস্ট হবে বল, ফ্লোরিনটা না ক্লোরিনটা, এবং কেন? স্যার কেউ ক্লোরিনে মার্ক করেছিল। হ্যাঁ, উঠিয়ে দিয়েছে আবার। আর ইয়ে অভিলাষ কথা বলতে পারছে না, ওই মার্ক করছে, অভিলাষ, হ্যাঁ। ও মার্ক করছে। অভিলাষ শুনতে পাচ্ছিস এবার? মানে বলতে পারছিস? দেখ তো, কথা বলে দেখ তো, মাইক্রোফোন অফ অফ আছে তো। শোনা যাচ্ছে না, বল। কেন রে অভিলাষ, কেন বল? অভিলাষ বলছে বিটা ফাস্টার হবে, কেন? দেখি কি উত্তর দিচ্ছে, দেখি। তোরা কেউ কিছু বলতে পারবি? আর আর্যর কি বক্তব্য? স্যার 1 মিনিট দিন। সোহমের কি বক্তব্য? তুই শুনতে পাচ্ছিস? তোকে তো আমি শুনতে পাচ্ছি না। মানে এসে জয়েন করছিস আবার? কি ইয়েটা নিয়ে নে, এবার ওয়াইফাইটা নিয়ে নে, পারবি না কিন্তু, সব ক্লাসে এরকম হইতে হবে। আর্য হয়েছে? অভিলাষ তো বি বলছে। স্যার আমারও বি মনে হচ্ছে। তোর কেন বি মনে হচ্ছে বল?
কারণ স্যার যেটা মনে হচ্ছে সেটা ভুল মনে হচ্ছে। আচ্ছা কি মনে হচ্ছে, তারপর কি ভুল মনে হচ্ছে সেটা বলবো। আমার মনে হয় ক্লোরিনটা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। কেন রে? বেটার লিভিং গ্রুপ কারণ বলে? হ্যাঁ হ্যাঁ বেটার লিভিং গ্রুপ বলে? হ্যাঁ, আমি ওই দিকই ভাবছিলাম, এটা ভুল ভাবছিলাম। ঠিক, কেন ভুল ভাবছিলিস? কারণ স্যার এইখানে তো আপনার মানে ওই ব্যাপারটা ঠিক হচ্ছে না না, কারণ এখানে আপনি ট্রানজিশন স্টেটটা তো আপনি ওটা তো আপনি আরডিএস বলছিলেন। হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে বুঝছি। হ্যাঁ শুনেছি, দাঁড়া আমি উত্তরটা বলে দিচ্ছি এবার শোন। হ্যাঁ বল আচ্ছা, বল কেন ভুল ভাবছিলিস? স্যার এখানে আপনি যে ফার্স্টটা জিজ্ঞেস করছেন, তাহলে স্যার আমি ভাববো যে যার রেট ডিটারমাইনিং স্টেপটা একটুখানি যদি বেশি ফাস্ট হয় তাহলে আমি তার কথা দিয়ে ভাববো, কিন্তু ওখানে তো কেউ বেরিয়ে যাচ্ছেই না, যার লিভিং গ্রুপের প্রশ্নটা তো আসছে না। আচ্ছা ভেরি গুড আর্য ইজ ভেরি গুড। আর্য বলছে, হোয়াট আর্য ইজ সেইং ইজ ভেরি সিম্পল। আর্য যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে যেহেতু দুটো স্টেপ, তাহলে আরডিএস প্রসেসটা যেটা বেশি ফাস্টার হবে সেই স্টেপটা, সেই রিয়াকশনটাই বেশি ফাস্ট হবে। ফার্স্ট স্টেপে তো কোনো লিভিং গ্রুপ ছেড়ে যাচ্ছে না, সেকেন্ড স্টেপে লিভিং গ্রুপ ছাড়ছে। তাহলে ফার্স্ট স্টেপের সাথে যদি রেট ডিটারমাইনিং স্টেপ হয়, ওর সাথে লিভিং গ্রুপের কোনো সম্পর্ক নেই। ইটস এ ভেরি গুড আনসার। তার মানে লিভিং গ্রুপের সাথে কোনো সম্পর্ক নেই। অভিলাষ তুই আমাকে এক্ষুনি ফোন করে যে উত্তরটা দিলি, দ্যাটস রং। এবং আর্য আমার থেকেও ভালো করে বুঝিয়ে দিলি। সেটা হচ্ছে যে আরডিএস এ যেহেতু কোনো গ্রুপ ছেড়ে যাচ্ছে না, অর্থাৎ লিভিং গ্রুপের সাথে কোনো সম্পর্কই থাকবে তাহলে অ্যাটাকের উপরে। আচ্ছা সোহম, থাকবে তাহলে অ্যাটাকের উপরে। সোহম তাই তো নাকি? সোহম কিরে সোহম, থাকবে তাহলে অ্যাটাকের উপর। যে রিয়াকশনটা বেশি ভালো অ্যাটাক করবে সেটাই হবে। তাহলে তুই দেখ, এবার আমার সাবস্ট্রেটটা দেখ। এই হচ্ছে আমার সাবস্ট্রেট, ঠিক আছে? এই হচ্ছে আমার সাবস্ট্রেট। আমি ধরে নিলাম এখানে আমার এক্স রয়েছে। এই এক্সটা যত বেশি আমার ইলেকট্রোনেগেটিভ হবে তত এইটা আমার ডেল্টা প্লাস বাড়বে। এর ভ্যালুটা যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে তত আমার ডেল্টা পজিটিভটা বাড়বে, তত বেশি টেন্ডেন্সি থাকবে ওএইচটাকে এখানে রিয়াক্ট করে। বোঝা গেল আচ্ছা? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার? হ্যাঁ 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 একদম বুঝতে পেরেছি। তার মানে ফ্লোরিন ইজ গ্রেটার দেন ক্লোরিন। অঙ্কিত বোঝা গেল? অঙ্কিত বোঝা গেল? ভেরি গুড। তাহলে এই হচ্ছে আমার এসএনএআর কমপ্লেক্স। তার মানে এআর এসএনএআর যদি আমাকে সামারিটা করতে বলিস তাহলে কি? প্রথম সামারিটা হচ্ছে সিমিলার টু SN2। ডিফারেন্স হচ্ছে কি? 2 স্টেপ। আরডিএস হচ্ছে ARSN হচ্ছে আরডিএস হচ্ছে ফার্স্ট স্টেপ। এই হচ্ছে ARSN আর SN2 এর মধ্যে তফাৎ। পরিষ্কার? একদম পরিষ্কার হয়েছে তোদের? হ্যাঁ স্যার। ভেরি গুড। সোহম কোথায় চলে গেল কে জানে এবার? ঠিক আছে চল, এবার আমরা শুরু করি নতুন টপিক। অ্যাড অ্যালকাইল কম্পাউন্ডস, তার সিম্পলেস্ট মেম্বার হচ্ছে এইটা। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এর নাম আমরা কি দেবো রে? এই অ্যাড অ্যালকাইল কম্পাউন্ডে
অ্যাড অ্যালকাইল নামটা কোত্থেকে এলো? অ্যাডটা হলো অ্যারোম্যাটিক, অ্যাডটা হচ্ছে অ্যারোম্যাটিক কম্পাউন্ড, এই যে পুরো অ্যারোম্যাটিক কম্পাউন্ডটা। আর অ্যালকাইল গ্রুপটা কি হচ্ছে? অ্যালকাইল গ্রুপটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমার অ্যালকাইল গ্রুপটা। সেই জন্য এই ধরনের কম্পাউন্ডকে আমরা বলি অ্যালকাইল কম্পাউন্ড, মানে একটা অ্যারোম্যাটিক রিং এর সাথে একটা অ্যালকাইল গ্রুপ লেগে রয়েছে, এই জন্য আমরা এটাকে বলি অ্যালকাইল কম্পাউন্ড। ঠিক আছে, ভেরি গুড। চল এবার এর নামটা, এর নোমেনক্লেচার কি দেখেছো? অ্যালকাইল কম্পাউন্ডের নোমেনক্লেচার কি হতে পারে? আচ্ছা, প্রথমেই তোর তিনটে জিনিস আছে, এই 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 এই, ঠিক আছে। এইটা হচ্ছে তোর যদি CH2 থাকে, এরকম কি থাকে, তাহলে সেটাকে আমরা বলি বেনজাইল। যদি তোর এইটা থাকে, দেখে নে, এগুলো এক্ষুনি কাজে লাগবে, CH এরকম যদি থাকে 1 2 3 1 2 3 এরকম থাকে, তাহলে সেটাকে আমরা বলি বেনজাল। এটা আল, এটা AL, এটা হচ্ছে বেনজাল, বেনজাল। আর যদি এরকম থাকে সি, এটাকে আমরা বলি বেনজো। এই তিন রকমের কম্পাউন্ড হয়, ঠিক আছে। তাহলে এটা আমার কি রয়েছে, দেখ, এটা রয়েছে আমার CH2 সময়, তার মানে এটা হচ্ছে বেনজাইল, ডাক নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। বেনজিনের সাথে CH2 লেগে রয়েছে, তার সাথে একটা বেনজিনের সাথে কি লেগে রয়েছে না, CH2 লেগে রয়েছে, আর তার সাথে আমার Cl লেগে রয়েছে, সেজন্য বেনজাইল, মানে এই বেনজাইল গ্রুপের সাথে একটা ক্লোরিন লেগে রয়েছে বলে বেনজাইল ক্লোরাইড। অল্টারনেটিভ নেম কি কি হতে পারে? অল্টারনেটিভ নেম হতে পারে তো ধর ফিনাইল মিথাইল ক্লোরাইড। আমার এইটা কি, এই কম্পাউন্ডটার নাম কি? এই কম্পাউন্ডটার নাম হচ্ছে মিথাইল, মানে মিথেন থেকে এসছে, একটা হাইড্রোজেন রিপ্লেসড হয়ে গেল, তাহলে মিথাইল ক্লোরাইড। এটাকে আমি বেস হিসেবে নিতে পারি, এটাকে আমি বেস হিসেবে, বেস কম্পাউন্ড হিসেবে নিতে পারি। তার সাথে আমার কি লেগেছে না, একটা হাইড্রোজেন রিপ্লেস করে ফিনাইল এসছে, অর্থাৎ এর নাম হতে পারে, অল্টারনেট নেম হতে পারে ফিনাইল মিথাইল ক্লোরাইড, ঠিক আছে। অথবা আমি CH4টাকে বেস হিসেবে নিতে পারি, মিথেন, তার থেকে একটা হাইড্রোজেন আমি রিপ্লেস করছি উইথ দ্য হেল্প অফ ফিনাইল, আর একটা হাইড্রোজেনকে রিপ্লেস করছি উইথ হেল্প অফ ক্লোরিন, তাহলে আমার নামটা কি হবে? এটা হচ্ছে ক্লোরাইড, এটা হচ্ছে ফিনাইল। তো এইটা অ্যালফাবেটিক্যালি ক্লোরিনটা আগে আসে, পরে ফিনাইলটা আসে, ক্লোরাইড আর ফিনাইল। তার মানে কি করতে হবে, ক্লোরোফিনাইল মিথাইল, ক্লোরো CHLORO, ক্লোরোফিনাইল মিথেন। তার মানে কতগুলো অল্টারনেটিভ নেম হলো? এটা হচ্ছে একটা নাম, এইটা হচ্ছে একটা নাম, আর একটা নাম হচ্ছে এইটা, তিনটে নাম, তিনটে অল্টারনেটিভ নাম হলো। হ্যালো অভিলাষ, বল। হ্যাঁ বল। কি আমি বন্ধ করে চালু করবো? করছি তো, করছি। চালু হয়ে আছে, কিন্তু আর্য আর অঙ্কিতটা একটু দেখতে পাচ্ছি, ঠিক আছে, করে দিচ্ছি এখন। ঢুকে বেরো, যদি না হয় তাহলে আমাকে আর ফোন করে, আমি আবার ঢুকে বেরোচ্ছি। বোঝা গেল আর্য, তিনটে অল্টারনেটিভ নাম? হ্যাঁ স্যার। আচ্ছা, অঙ্কিত বোঝা গেছে? কিছুটা বুঝেছি। আচ্ছা, আমি কি আরেকবার বন্ধ করে ঢুকবো? কারণ ওই বাকি সবাই বেরিয়ে গেছে, হচ্ছে সবার মধ্যে গন্ডগোল হচ্ছে। আর কি বন্ধ করে ঢুকবো আমি? অঙ্কিত? হ্যাঁ স্যার। আমি খুব কষ্টে ঢুকেছি, আমি ঢুকতে পারবো কিনা জানি না। আচ্ছা, দেখুন অভিলাষ? অভিলাষ সেখানে দেখুন। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ very good. তুই দেখতে শুনতে পাচ্ছিস পাচ্ছ? অভিলাষ? হ্যাঁ শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি। হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। very good. চল, এবার হচ্ছে প্রিপারেশন। প্রথমেই আমরা করবো মেথডস অফ প্রিপারেশন।
মেথডস অফ প্রিপারেশন। তোদেরকে একটা কনভার্সন দিই, এই কনভার্সনটা কর প্রথম। কনভার্ট কর, 2 মিনিট সময় দিলাম। স্যার আমাদেরও দিন, স্যার আমাদেরও দিন। এই দেখ শুনছে না। কি খাচ্ছ স্যার? শুনতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না। দাঁড়া বলছি, দাঁড়া। মুড়ি মুড়ি, জল মুড়ি মনে হয়। দাঁড়া দাঁড়া, এই ফোনটা পুরো এই তো, একটু সাইন দে, একটু হাত হাত তোলা সাইন দে, স্যার আসবে দেখ। হ্যালো, এই তো। বল কি খাচ্ছিলেন স্যার? একটু আমাদেরও দিন, দিন স্যার আমাদেরও দিন। বল। না না বলবো না, আপনাকে আপনার অ্যাটেনশন সিক করার জন্য হাত তুললাম। আপনি কি খাচ্ছেন সেটা জিজ্ঞেস করার জন্য হাত তুললাম। আর যাবে রাজ্য কনভার্সনটা হবে? 1 মিনিট ভাবি একটুখানি। অঙ্কিত হবে? অভিলাষ ভাবতে দিন। হ্যালো স্যার, হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো, কেউ হ্যাঁ শুনতে বল। পাচ্ছে? হ্যাঁ আমি পাচ্ছি। তখন থেকে হ্যালো হ্যালো করছি, আমার কিছু জবাবই দিচ্ছ না। এক্ষুনি শুনলাম, আমার ইয়েটা মাইক্রোফোনটা খোলা ছিল। কোথায় ছিলিস তুই? ও, আমি এক্ষুনি ঢুকলাম, ঢুকতে পারছিলাম না। বাবাকে বল একটা ওয়াইফাই ব্যবস্থা করতে, যে কোনো মানে একটু মরে যাবে, এটা কিন্তু চলবে। কবে ঠিক হবে, কবে স্কুল ঠিক হবে, আদৌ স্কুলে যেতে পারবি কিনা সেটাও সন্দেহ আছে। হুম। কিন্তু আকাশ ফাঁকা স্কুল সবই প্রবলেম হবে। এই কনভার্সনটা দিয়েছি। আচ্ছা। সৌম এসে গেছে। সোম কোথায় চলে গেছিলিস? আরে ফোন বন্ধ হয়ে গেছিল, মাসির ফোন দিয়ে তুই। কেন ফোন বন্ধ হয়ে গেল কেন? চার্জ শেষ। চার্জ করতে করে রাখবি, জানিস তো ক্লাস আছে আজকে। আরে স্কুলের অনলাইন ক্লাস থাকে না, ওর জন্য চার্জ পুরো সকাল দিয়ে রাখি, তো ওটা শেষ হয়ে যায়। স্কুল কটা শেষ হয়? 5:30টায়, পুরো 12টা দিয়ে করো। স্কুলে কি এখন ভিডিও অন করে স্কুল করতে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাটেন্ডেন্স নেয় না ওরা। বাড়িতে পাওয়ার ব্যাংক নেই? না, চার্জার পয়েন্টটা কোথায়? চার্জার ওই টেবিলের পাশে, কিন্তু চার্জ দিয়ে করলে গরম হয়ে যায়, গরম হয়ে যায় ফোন। হ্যাঁ, ভিডিওটা অফ করে চার্জ করতে দিবি। হ্যাঁ, স্কুলের যদি করি না তাহলে ওটা তো গরম হয়ে যাবে, কারণ কি ভিডিও অন করে রাখতে হয়। বাহ, এটা হবে কি হবে না? এই কনভার্সনটা দিয়েছি সোমবার।
দাঁড়াও দেখতে দাও। 2 মিনিট সময় দিলাম, অনেক করতে হবে রে, অনেক করতে হবে, তাড়াতাড়ি কর। হ্যালো হ্যালো, কই গেল? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, ওই যাবে শুনতে না, বল। পাচ্ছ? হ্যাঁ হ্যালো, বল। শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3 ইউজ করতে হবে, একটা স্টেপের প্রসেস। CH2 Cl আর অ্যানহাইড্রাস AlCl3 কনভার্ট হয়ে যাবে। তাই তো, ওটা তো কি হবে, ওটা তো CH2 তুমি তো CH2Cl ই দিয়েছো। হ্যাঁ, হয়ে যাবে। না পুরোপুরি ভুল। বেনজিন থেকে চল। বলেছো তো, এটা তো হ্যাঁ, হয়ে যায়। চল। না ওটা হয় না, ওটা CH2C ওটা টলভিন তৈরি হয়, পিরোক্লাস CH2 রিঅ্যাকশন। স্যার চল। কোনো অ্যালকাইল হ্যালাইড দিতে হবে? না আমি করে দিচ্ছি, দেখ করে দিচ্ছি, চল। একদম সিম্পল। সোহমের কোন উত্তর আছে? সোহম, না সোহম কোন দেখাও। উত্তর আছে? আলালিকা কোন উত্তর আছে? স্যার আলালিকা? অ্যালকাইল হ্যালাইড বা কোনো লিউইস অ্যাসিড দিলে ওটা স্যার মিথাইল ক্লোরাইডে স্যার এই দেখ কনভার্ট হবে। করে দিচ্ছি, চল। এফি ওই প্রথমে ইয়ে ঠিক বলেছিল তো, এফিসিএলসি না এএলসিএল2 হ্যাঁ, এই দেখো এএল সিএল সিএল সিএল, ঠিক আছে। এখানে এলো ক্লোরিন ক্লোরিন, অ্যানহাইড্রাস ইউজ করতে হবে স্যার। তার মানে এটা অ্যানাইড্রাস কেন রে? এটা তো জানি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে তো লুইস অ্যাসিড, কারণ এর ইনকমপ্লিট অক্টেট রয়েছে, 6টা মাত্র ইলেকট্রন রয়েছে। অতএব সে কি করবে? স্ট্রং লুইস অ্যাসিড, অতএব এই ক্লোরিনটা এই দুটো ইলেকট্রনকে নিয়ে চলে যাবে। স্যার এর অ্যানাইড্রাস হওয়াতে কি না হওয়াতে স্যার কোনো এফেক্ট হবে? ভীষণ মানে এই বলছি, এই মানে এক্ষুনি বলছি, এই মানে ভীষণ ভাবে ভীষণ ভাবে রিঅ্যাকশনটার ভীষণ জন্য ভীষণ ভাবে হবে, ভীষণ কনভার্সনটার জন্য অ্যানাইড্রাসের দরকার। কেন সেটাও বলে দিচ্ছি আমি তোকে। আগে দেখে নেবি এটা হলো, তার মানে আমার কি তৈরি হয়ে গেল? Cl প্লাস। তার মানে আমার এই রিঅ্যাকশন থেকে কি তৈরি হয়ে গেল? Cl প্লাস প্লাস AlCl4 মাইনাস। এই যদি দুটো ইলেকট্রন নিয়ে চলে যায় এখানে, তাহলে কি হলো? এটা এইখানে ক্লোরিনটার ইলেকট্রন, একটা ইলেকট্রন কমে গেল, মানে Cl প্লাস হলো, আর এটা AlCl4 মাইনাস হলো। তার মানে আমি যদি তারপর এই Cl প্লাসটা কি করবে না, Cl প্লাসটা এবার বেনজিনকে অ্যাটাক করবে, যেটা আগের দিন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করবে। মানে আমি ঠিক আছে, চল আমি এটাকে এইভাবে করে দিই, দেখিয়ে দিই এখন। এইটা আবার কি করবে? এটা আবার এই 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 এটাকে অ্যাটাক করবে,
করার পরে আমার একটা সিগমা কমপ্লেক্স হবে, এখানে Cl, এখানে H, এখানে প্লাস, এখানে এইটা হচ্ছে সিগমা কমপ্লেক্স তৈরি হলো। তারপরে কি করলো, হাইড্রোজেনটা এখানে ইলেকট্রনটা চলে আসার পরে আমার কি তৈরি হলো, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা আগের দিনই করেছিলাম বোধহয় আমি তোদেরকে। এই Cl ক্লোরোবেনজিন হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট স্টেপে তাহলে কি করব, ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার এরকম, বেনজিনের সাথে আমি তোদেরকে কি করলাম, বেনজিনের সাথে আমি প্রথমে দিলাম Cl2 আর AlCl3 অ্যানহাইড্রাস। কেন বলছি তোকে একটু পরে দেখো, অ্যানহাইড্রাস করছি করে আমার কি দাঁড়, ক্লোরোবেনজিন। এবার নেক্সট স্টেপ, তাহলে অভিলাষ নিশ্চয়ই বুঝতে পারছিস যে CH2Cl হচ্ছে না, খালি ক্লোরিন ঢুকছে। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে, এটা বিখ্যাত রিঅ্যাকশন, এটা তোদের সবসময় ইন দ্য টিপস অফ ইউর ফিঙ্গার্স থাকা হতো, ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন। এটা ভীষণ কমন রিঅ্যাকশন, এটা দিতেই পারে পরীক্ষায়। ওয়ান অফ দ্য মোস্ট কমন রিঅ্যাকশনস অফ অ্যালকাইলেশন অফ আ বেনজিন গ্রুপ। আচ্ছা, এবার অঙ্কিতকে উত্তর দিই। অঙ্কিত, দেখ অ্যানহাইড্রাস কেন হতে হবে? Al আছে, Cl আছে, Cl আছে, এর ইলেকট্রন কম। ওয়াটারের কি আছে, OH, এখানে লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা দিয়ে দেবে। দিলে আমার কি হচ্ছে, Al Cl OH প্লাস H, এই ইলেকট্রনটা নিয়ে নেবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে কম্পাউন্ডটা, Al Cl OH। এটা তো আর ক্লোরিনকে অ্যাটাক করতে পারবে না, কারণ এর তো 4টেই ভর্তি হয়ে গেছে, 8টা ইলেকট্রন হয়ে গেছে ফুল অক্টেট। তাহলে ক্লোরিন এই ইলেকট্রনটা নিয়ে এখানে আর অ্যাটাক করতে পারবে না। বুঝতে পেরেছিস কেন অ্যানহাইড্রাস দরকার অঙ্কিত? বুঝেছি। অথবা আমার অ্যানহাইড্রাস দরকার, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। এবার নেক্সট স্টেপটা বল। এই সরি, এটা কি করলাম রে আমি, কি করলাম, ছি, এটা ক্লোরিন কেন আসবে? এক সেকেন্ড, Cl, ছি, কি করলাম আমি এটা? এটা হবে তোর CH3Cl। আমি বলেছিলাম স্যার প্রথমে CH3Cl। হ্যাঁ, কিন্তু তুই এটা CH2Cl বলেছিলিস। না, এটা টোলিন ফর্ম হয়ে যাবে। টলমিন হবে, তুই তো CH2Cl করে দিয়েছিস। তাহলে এটা না, ওটা ভুল করে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে তো CH3 প্লাস Cl হবে, হবে। তাহলে এবার কি হচ্ছে, এবার তোর কোনটা রিঅ্যাকশন করছে? আমি সবই বলেছিলাম অ্যালকাইলেশন, কিন্তু ক্লোরিনটা লিখে দিয়েছি। এখানে CH3 প্লাস রিঅ্যাক্ট করবে, এখানে অ্যাটাক করবে, মানে এটা হয়ে যাবে CH3, এটা হয়ে যাবে CH3। এবার বল নেক্সট স্টেপটা বল। তার মানে তুই এইখান থেকে এই অবধি কনভার্ট করে ফেললি। নেক্সট স্টেপটা বল। আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, হেল্পার। এটা হচ্ছে আমার হিন্ট। হবে না, চক করে দিচ্ছি। মনে নেই, এটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, মনে নেই? হেল্পারটা এসেছিল, তার মানে এখানে আমি কি করলাম, Cl2H নিউ করে আমি কি করলাম,
CH2Cl। আমি একটা স্টেপ খালি ভুল বলেছিলাম স্যার। পুরো স্টেপটাই ভুল বলেছিস, প্রথম স্টেপে না। তুই একটা স্টেপ বলিস। আমি AlCl3 বলেছিলাম, CH2Cl, CH3Cl বলেছিলাম, সবগুলো বলেছি। হ্যাঁ, কিন্তু এটা বলিস নি তো, আসল প্রোডাক্টে তো প্রথম ওই একটা স্টেপে তো CH2Cl করে দিয়েছিলিস। তো অল ইন ফর্ম হতো, সরি ওটা একটু মাথায় বেরিয়ে গেছিল। এর মেকানিজমটা করতে পারবি? এটা মেকানিজম করতে পারবি? আমাকে বলছো? যে কোনো কাউকে, সবাইকেই বলছি, তোকে আলাদা করে বলবো তাই। এর মেকানিজমটা করতে পারবি? এই যে হেল্পার বললাম, হেল্পার মানে কি? ফ্রি রাডিকাল না? হিট, মানে কি হচ্ছে? ইলেকট্রিসিটি, লাইট, H নিউ দিলাম, লাইট দিলাম, তাহলে আমার কি হচ্ছে? Cl ডট প্লাস Cl ডট। তারপরে স্টেপটা কি বল? তারপর স্টেপটা কি হবে বল? তারপর স্টেপটা এটা কাজ করবে, CH3 প্লাস Cl ডট কি দেবে আমার? আমার দেবে CH2 ডট প্লাস HCl। এরপর থার্ড স্টেপটা কি হচ্ছে? থার্ড স্টেপটা হচ্ছে CH2 ডট প্লাস Cl। এবার এইখানে এই ইলেকট্রনটা এখানে যাবে, এই ইলেকট্রনটা এখানে যাবে, এই আবার এর সাথে রিঅ্যাকশন করবে করে CH2Cl প্লাস Cl ডট। এই Cl ডটটা আবার চলে যাবে এখানে, Cl ডটটা আবার চলে যাবে এখানে। বোঝা গেল? আচ্ছা, অভিলাষ, হাতল, অঙ্কিত, আলোলিকা, হাতল, সোহম, আলোলিকা, রেজড আ হ্যান্ড। ঠিক আছে, চল, পরিষ্কার, ভেরি গুড। এটা হচ্ছে ফার্স্ট মেথড, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে একটা বক্তব্য আছে। আমার ধর এরকম রইল, আমি একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে চাই, আমার ধর এরকম একটা কম্পাউন্ড রয়েছে। ঠিক আছে, এটার আমি ক্লোরিনেশন করছি, কোন কার্বনটা ক্লোরিনেশন হবে রে এবং কেন? সব 11 এর নলেজ, সব মানে অর্গানিক কেমিস্ট্রি বেসিক ফান্ডামেন্টালস। স্যার যার বেশি আলফা হাইড্রোজেন আছে তার বেশি হবে, বা বেশি মানে তারটা হবে। কোনটা? মানে ধরে নিন স্যার, যার মানে আপনার এই CH3 পাশে কার্বনটা, সেই কার্বনটা আপনার আলফা হাইড্রোজেন আছে না অনেকগুলো, তাহলে ওখানটা আপনার হবে, কারণ ফ্রি রেডিকালে আলফা এই হাইপার কনজুগেশনটা কাজ করে। মানে তুই এটা বলছিস তো? কোনটা দেখা? যেটা মার্ক কর, হ্যাঁ হ্যাঁ যেটা মার্ক। হ্যাঁ। হ্যালো স্যার, বল আমি দেখাবো? বল, আমি লাল দিয়ে দেখাচ্ছি, তুমি সরাও গ্রিনটা তোমার। তুই কর না, তুই লাল দে না। পরেই না। তুই কি টার্মিনালটা বলছিস তো নাকি? হ্যাঁ তুই টার্মিনালটা বলছিস তো? হ্যাঁ, এটা অঙ্কিত, এটা তোর আনসার। আমি অভিলাষ ছিলাম। হ্যাঁ অভিলাষ, হ্যাঁ এটা তোর আনসার। হ্যাঁ, আর কোনো উত্তর আছে সোহম?
সোহম, সোহম আবার চলে গেছে। স্যার দেখো তো এটা হবে কি? আরে না, বাবা, স্যার, অত ওটা সব ঠিক আছে। তো আছে না, হ্যাঁ, ওটা আপনার একদম যে কার্বনটা অ্যাটাচ থাকে সেটা রেজোনেন্সও তো আপনার আছে। হ্যাঁ, ভেরি গুড। তুই তো অ্যাপ্রোচটা ঠিক করেছিলিস, নিয়ে তুই হাইপার কনজুগেশন আটকে গেছিলিস। হাইপার কনজুগেশনে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, না এই তো, রেজোনেন্স এটা বেশি ওটা। পাবে। এই তো CH ডট, CH2, CH2, CH3। তাহলে এটা কি আছে? এটার মধ্যে তোর দুটো আলফা হাইড্রোজেন আছে, দুটো কেন, তিনটে আলফা হাইড্রোজেন আছে না? আলফা হাইড্রোজেন দুটোই আছে, এখানে একটা, দুটো, এটা করতে দুটো আলফা হাইড্রোজেন আছে, প্লাস রেজোনেন্স আছে। আর এটার মধ্যে যেটা আমাকে দেখিয়েছিল, মানে ও আর্য এটা দেখিয়েছিল, এর মধ্যে তোর আছে 5টা আলফা হাইড্রোজেন। আর যেটা অভিলাষ দেখিয়েছিল তার মধ্যে আছে দুটো আলফা হাইড্রোজেন। তাহলে কোনটা বেশি রেজোনেন্স প্রায়োরিটি পাবে? সবসময় দ্য প্রায়োরিটি উইল বি অন দিস রেজোনেন্স, হ্যাঁ তাই না? তথা ক্লোরিনেশনটা এখানেই হবে। এগুলো সব ক্লাস 11 এর নলেজ, হাত ধরে ধরে শেখানো তোদের, মনে আছে আমার। এটা কে উত্তর দিয়েছে? অঙ্কিত মান্না, নো বক্তব্য, হা হা হা, নো বক্তব্য। আচ্ছা, চল চল, এবার এটা 1 নম্বর। 2 নম্বর, চল প্রিপারেশন করছি, ঠিক আছে, প্রিপারেশন করছি আমরা। সেকেন্ডটা আরো ইন্টারেস্টিং, এবার অনেক কিছু শিখবি, কনভার্সনে অনেক কিছু শিখে যাবি এখন, অ্যাসিড অ্যালডাইড ইয়ে থেকে অনেক কিছু শিখবি। আচ্ছা, PCl5। আমি যদি দেখা যায় C6, ধর আমার এরকম একটা স্ট্রাকচার রয়েছে, এরকম একটা রয়েছে, CH2OH, একে যদি আমি PCl5 দিয়ে ট্রিট করি, তাহলে যেটা আমি পাবো, এটাই লাস্ট আজকে প্রিপারেশনটা করাবো, CH2Cl, এক স্টেপে CH2Cl পেলাম। আর তার সাথে আমি কি পেলাম? তার সাথে আমি পেলাম POCl3 প্লাস H2 HCl। এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, PCl5। এই মেকানিজমটা নাম কি? কোনো নাম নেই। এটা PCl5 হচ্ছে এমন একটা রিএজেন্ট যে ভীষণ ভাবে তোর অর্গানিক সিনথেসিসের কাজে লাগে, মানে কনভার্সনসে। আচ্ছা, নোয়িং, এ হেডিং দেবো আমি, লিখে রাখ তোরা, নোয়িং মোর অ্যাবাউট PCl5 অ্যাজ আ রিএজেন্ট। তো এক্ষুনি দেখবি, কাজের কাছে এক্ষুনি দেখবি কত রকম ভাবে কনভার্সনে কাজে লাগে। তার জন্য মেকানিজমটা তোকে দেখতে হবে। মেকানিজম দেখার দরকার নেই, মেকানিজম দেখলে সুবিধা আর কি মনে থাকে। মেকানিজম করতে করতে কি হয় বলতো, মেকানিজম করতে করতে তোদের অভ্যাস হয়ে যায় মেকানিজম করার, আর পুরোটাই বাদ চলে যায়। চল, কি বক্তব্য দেখ, ভেরি সিম্পল। প্রথমে আমার রয়েছে, আমি ROH দিয়ে করছি। ROH করলে সুবিধা হয় যে আমার এই এত বড় জিনিসটাকে আঁকতে হয় না, একই মেকানিজম হবে। আর CH2OH, ঠিক আছে। এখানে আমার লোন পেয়ার গুলো রয়েছে, এখানে আমার রয়েছে PCl5, মানে কি হবে, ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল স্ট্রাকচার হবে। PCl, ফসফরাসের চারপাশে 5টা তো ক্লোরিন রয়েছে, মানে ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল স্ট্রাকচার হবে। এই হচ্ছে Cl, এই হচ্ছে Cl, এই হচ্ছে Cl, ট্রায়াঙ্গুলার হয়ে গেল, বাইপিরামিডাল Cl, দুটো পিরামিড হয়ে গেল। আচ্ছা, এবার দেখ, ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ, সবাই এর দিকে ইলেকট্রন টানছে, এভরিবডি ইজ উইথড্রয়িং ইলেকট্রন। তার মানে এটা হচ্ছে সুপার পজিটিভ, মানে এটা সাংঘাতিক রকমের ডেল্টা পজিটিভ। আর ও এর কাছে ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রন, সে এটাকে অ্যাটাক মারবে। বোঝা গেল? ফার্স্ট স্টেপটা খুব সিম্পল, অর্গানিক কেমিস্ট্রি খুব সিম্পল, মনে রাখাটা ঝামেলা। তারপর কি হচ্ছে দেখ, তারপর স্টেপটা এ যদি এর সাথে করে, তাহলে একটা ক্লোরিনকে বেরিয়ে যেতে হয়, একটা ক্লোরিন বেরিয়ে যাবে। তাহলে আমার রিঅ্যাকশনটা কি দাঁড়ালো? আর CH2
ও এই OH OH দুটো মাত্র ইলেকট্রন আছে, এক দুটো তো দিয়ে দিল একে, আর তার সাথে রইল PCl PCl Cl Cl, ঠিক আছে। ও ও যেহেতু একটা ইলেকট্রন দিল, ও এর উপর পজিটিভ চার্জ চলে এসছে, ও এর একটা ইলেকট্রন দিল, পজিটিভ চার্জ চলে এলো, অথবা এটা এখানে চলে যাবে। তার মানে কি দাঁড়ালো, ইজ ইকুয়াল টু আর CH2 O E Cl 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 Cl। তারপর স্টেপটা কি হবে বা, তারপরে স্টেপটা হচ্ছে আরো, এখনো ফসফরাস খুব স্টেবল, এখনো এই ফসফরাসটা কি আছে, ক্লোরিন টানছে ক্লোরিন টানছে ক্লোরিন টানছে ক্লোরিন টানছে প্লাস অক্সিজেন টানছে, তার মানে এখনো এটা ডেল্টা পজিটিভ, ঠিক আছে, এখনো এটা ডেল্টা পজিটিভ। এটা যদি এখনো ডেল্টা পজিটিভ হয়, এখনো যদি এটা ডেল্টা পজিটিভ হয়, তাহলে আমার কি আবার এই ইলেকট্রন দেবে, ঠিক আছে, আর এইটা বেরিয়ে চলে যাবে। তার মানে আমার রিয়াকশনসটা কি হবে, রিয়াকশনসটা হবে এরকম, আর CH2 O প্লাস ডবল দিয়ে দিল, ডাবল বন্ড PCl Cl Cl, এদিকে ডাবল বন্ড হয়ে গেছে, এদিকে সিঙ্গেল বন্ড। তো অক্সিজেন পজিটিভ সহ্য করবে না, খুব ইলেকট্রোনেগেটিভ, সে হয় এইখান থেকে ইলেকট্রন নিতে পারে, বা সে হয় এইখান থেকে ইলেকট্রন নিতে পারে, বা এইখান থেকে ইলেকট্রন নিতে পারে। এটা ডাবল বন্ড আছে, অত ডাবল বন্ড আছে মানে এখান থেকে ইলেকট্রন নেবে না, এখান থেকে ইলেকট্রন নেবে না, সেই ইলেকট্রনটা এখান থেকে নিয়ে নেবে। মানে আমার কি দাঁড়ালো, আর CH2 প্লাস প্লাস POCl3, ঠিক আছে। আর এখানে দেখ কি আছে, এখানে অলরেডি তোর এখানে একটা HCl বেরিয়েছিল না, এখানে কোথাও একটা HCl বেরিয়েছিল, এই যে এখানে Hটা বেরিয়ে গেল আর এখানে Cl বেরিয়ে গেল, মানে এখানে মাইনাস HCl হয়ে যাবে, প্লাস HCl একটা আছে, প্লাস HCl টা হয়ে যাবে, প্লাস HCl এখানে তৈরি হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমার কি দাঁড়ালো, RCH2 প্লাস, RCH2 প্লাস। তুই কি কি রিয়াকশনসে নিয়েছিলিস, তুই রিয়াকশনসে কি কি নিয়েছিলিস বল, রিয়াকশনসে নিয়েছিলিস তুই RCH2 POCl3 PCl3 PCl5 নিয়েছিলিস, HCl তৈরি হলো, HCl টা কি দেবে, HCl দুটো HCl তৈরি হলো, কিন্তু OH এর তো দুটো HCl তৈরি হলো, তারপরে এখানে HCl আছে, HCl চলে যাওয়া মানে এখান থেকে H প্লাসটা কাজ করবে, জল তো নিয়েছিস, H প্লাসটা কাজ করবে, আর সরি 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 কি কাজ করবে এবার জানো তো, কি তৈরি করতে হবে না, অ্যালকাইল করে না, তার মানে এখানে Cl মাইনাসটা আছে, এখান থেকে HCl তৈরি হলো, এখান থেকে একটা Cl বেরোল, তার মানে তোর এখান থেকে একটা Cl বেরোল, Cl মাইনাস, তার মানে আমার কি দাঁড়ালো, আর দাঁড়াচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এখানে আমার Cl মাইনাস একটা আছে, আর CH2 Cl তৈরি হলো প্রোডাক্ট। এই হচ্ছে আমার মেকানিজমটা লিখে নে, কাজে লাগবে এক্ষুনি। আর্য বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর্য, অঙ্কিত, অভিলাষ, আলালিকা,
হাত তোলো। অঙ্কিত, অরলিকা, অরলিকা হাত তোল, অরলিকা হাত তোল। আচ্ছা, তার মানে দেখ আমি যে করে বলছিলাম PCL5 কেন বেশি এত ইম্পর্টেন্ট। এখানে দেখ কি হচ্ছে, আলটিমেটলি তুই যদি এইটা দেখিস, তুই যদি এই কম্পাউন্ডটাকে দেখিস, তাহলে আমার কি হ্যালো হচ্ছে। স্যার, হ্যাঁ বল। একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? করবি এক সেকেন্ড শেষ করে নি। আর CH2 ছিল আর এদিকে OH ছিল, আমার এই বন্ডটা ভেঙে গেল আর এর জায়গায় আমার কি ঢুকলো, আর CH2Cl। মানে PCl5 দিলে আমার কি করছে না, PCl5 দিলে ওই যে PCl3 যেটা ছিল এখানে দেখ, PCl3 এই অক্সিজেনটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এই যে এইখানটা PCl3 আলটিমেটলি কি করছে না, এই অক্সিজেনটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, প্যারাশুটের মতো আসছে, নিয়ে অক্সিজেনটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। তাহলে PCl5 দেওয়া মানে এই অক্সিজেনটা কেটে পড়বে, তার জায়গায় Cl ঢুকছে। এবার কতগুলো তোদেরকে ইম্পর্টেন্ট রিয়াকশনস দেখা, PCl5 এর রিয়াকশনস গুলো দেখা। একটা হচ্ছে যদি ধর আমি এই ধর, এবার কনভার্সনসে চলে আসছে, আমি অর্গানিক কনভার্সনসে চলে আসছি, ঠিক আছে। কনভার্সনসে PCl5 এর ইম্পর্টেন্স দেখাচ্ছি, ইম্পর্টেন্স অফ PCl5 ইন অর্গানিক কনভার্সনস, ইম্পর্টেন্স অফ PCl5 ইন অর্গানিক কনভার্সনস। চল প্রথমে ধর আমার 3 পসিবিলিটিস, আমার 3টে পসিবিলিটি আছে। নাম্বার 1 পসিবিলিটি, সেটা হচ্ছে তোর যদি একটা ইথার থাকে, এখানে CO লিঙ্কেজ থাকে, CO লিঙ্কেজ থাকে, তাহলে কি হচ্ছে, হ্যাঁ CO লিঙ্কেজ থাকে, তাহলে আমার কি হচ্ছে তো দেখি চ, CH3O CH3। স্যার না বল। তুমি ক্লাসটা কতক্ষণ করবেন? আর 10-15 মিনিট, এটা শিখিয়ে দিয়ে চলে যাবো। ঠিক আছে, আমার PCl5 8টা থেকে আরেকটা আছে, তাই জন্য জিজ্ঞেস করছি। না এটাই শিখিয়ে দেবো, PCl5 দিলাম, ঠিক আছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখে রাখ, এটা কনভার্সনস এর প্রচুর কাজে লাগে। PCl5 দিলে, PCl5 দিলে মানে কি, এ তো ফসফরাস তো 3টে ক্লোরিন নিয়ে, একটু আগে যেটা দেখালাম মেকানিজম, 3টে ক্লোরিন ছিল, এটাকে ডাবল বন্ড করে এটাকে নিয়ে বেরিয়ে চলে যাবে, মানে এই বন্ডটা ব্রেক করবে, এই বন্ডটা ব্রেক করবে, তাহলে আমার প্রোডাক্টটা কি দাঁড়াবে, তার জায়গায় যেখানে অক্সিজেন থাকে সেটা ভেঙে গিয়ে আমার কি দাঁড়াবে, ক্লোরিন ঢুকে যাবে, ক্লোরিন গুলো ঢুকে যাবে, তার মানে আমার প্রোডাক্ট কি দাঁড়ালো, CH3Cl দুটো প্লাস POCl3 প্রোডাক্ট হয়ে গেল। তার মানে তুই একটা কিটোন থেকে, মানে কিটোন মানে ইথার, কিটোন বলছি, একটা ইথার থেকে অ্যাসিটোন, একটা ইথার থেকে, মানে অ্যাসিটোন না তো, CH3CO না, অ্যাসিটোন না, একটা ইথার থেকে তুই কি তৈরি করে ফেললি না, একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি করে ফেললি। প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইডে লাগবে এটা। বা ধর তুই এটাকে নিলি, তুই ধর C3H7O C2H5 এর সাথে যখন PCl5 করলি, তখন আমার কি দাঁড়ালো, C3H7Cl প্লাস C2H5Cl। এই হচ্ছে প্রোডাক্ট, একদম ওয়ান স্টেপে কনভার্সন, ওয়ান স্টেপে মানে একদম ঝট করে অ্যালকাইল হ্যালাইড। আর অ্যালকাইল হ্যালাইড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রিয়েজেন্ট ফর কনভার্সন, মানে যে কোনো জিনিসকে যদি অ্যালকাইল হ্যালাইড করতে পারিস, তারপর ব্রিগনার্ড রিয়েজেন্ট লাগাস, অর্ধেক কনভার্সন হয়ে যায়, সেই জন্য এত সময় লাগে। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। এবার দেখি বলতো এই রিয়াকশনসটা কি হবে, বলতো তোরাই বল। এই কি প্রোডাক্ট হবে, আমি এর সাথে কি লাগালাম, PCl5 লাগালাম। এটা কি মেকানিজম হচ্ছে দেখ, এটা কিন্তু SN2 মেকানিজম হচ্ছে, এই পুরো রিয়াকশনটা কিন্তু SN2 মেকানিজম হচ্ছে। PCl5 এর সাথে কিন্তু রিয়াকশনটা পুরো SN2 মেকানিজম। এই দেখ SN2টা কোথায়, কি করে বুঝবি এখানে, এই যে এটা করলাম আমি, কোথায় গেল PCl5 মেকানিজমটা, চলাই আছে। দেখ SN2 কোথায় হচ্ছে না, তোর এই জিনিসটা দেখ, প্রথমত এখানে দেখ OH is a very bad living group, OH minus is a very bad living group,
একে ডাইরেক্টলি রিপ্লেস করা যায় না। আমরা কি করলাম, এই OH-টাকে আলটিমেটলি আমি এখানে কনভার্ট করে দিলাম এই যে POCl3. POCl3 is a very good living group, very good living group. কেন? POCl3 স্ট্রাকচারটা কি? ডাবল বন্ড O, Cl, Cl, Cl. এর রেজোনেটিং স্ট্রাকচার প্রচুর আছে, অথবা ইজ আ ভেরি গুড লিভিং গ্রুপ। তাহলে এই স্টেপটাতে দেখ, এই স্টেপটাতে কি হলো না, এই স্টেপটাতে আমার POCl3 বেরিয়ে গেল, ক্লোরিনটা অ্যাটাক করলো, অর্থাৎ দিস ফলোজ অ্যান SN2 মেকানিজম। লাস্ট স্টেপে এটা হচ্ছে SN2 মেকানিজম। পরিষ্কার, একটা নিউক্লিওফাইল বেরিয়ে গেল আর একটা নিউক্লিওফাইল ঢুকে গেল, উইকার নিউক্লিওফাইলটা বেরিয়ে গেল, স্ট্রঙ্গার নিউক্লিওফাইলটা ঢুকে গেল, ঠিক আছে। এবং POCl3 and Cl minus is a stronger nucleophile, অর্থাৎ ও রিঅ্যাক্ট করলো, POCl3 বেরিয়ে গেল, অর্থাৎ দিস ইজ অ্যান SN2 মেকানিজম, যেটা বলতে চাইছিলাম। ভেরি গুড চল, এবার কর, এবার রিঅ্যাকশনসটা কর। SN2 যদি হয়, এটা যদি SN2 হয়, তো SN2 যদি হয় তাহলে কি হচ্ছে, SN2 তে সবসময় ইনভার্সন হয়, অথবা আমার রিঅ্যাকশনটা কি দাঁড়াবে, রিঅ্যাকশনটা দাঁড়াবে এই 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 প্রথম স্টেপটা কি ছিল, ট্রানজিশন স্টেট তৈরি হবে, OH আর ওইদিকে এইদিকে হয়ে গেল Cl, তারপর OH-টা বেরিয়ে গেল, তার মানে আমার প্রোডাক্টটা হবে এই Cl, ইনভার্টেড প্রোডাক্ট। তার মানে তুই এখন অবধি কি করলি না, ইউ কনভার্টেড ইথার টু অ্যালকাইল হ্যালাইড। গল্প এখানে শেষ নয়, আর 10 মিনিট করে ছেড়ে দিচ্ছি। অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। চল, এবার ধর তোর রয়েছে এমন একটা কম্পাউন্ড যেখানে তোর রয়েছে CO গ্রুপ। CO গ্রুপ মানে অ্যাসিটন গ্রুপ বা অ্যালডিহাইড করে নি, CH3 C ডাবল বন্ড OH, এর সাথে তুই যখন PCl5 কে ট্রিট করছিস, এটা হচ্ছে নাম্বার 2। প্রথমটা ছিল খালি অক্সিজেন ছিল, এখন কি করছিস না, এখন তুই CO গ্রুপ লাগাচ্ছিস, C ডাবল বন্ড O গ্রুপ লাগাচ্ছিস। আবার একই জিনিস কি করবে না, POCl3 অক্সিজেন হয়ে এই দুটো বন্ডকে ভেঙে দেবে, এই দুটো বন্ডকে ভেঙে দিয়ে কি তৈরি করবে না, ক্লোরাইড তৈরি করবে, CH3 C Cl ClH, এটা হয়ে গেল, এই ধরনের কম্পাউন্ড হয়ে গেল। একটা কার্বনের উপরে যদি তো দুটো ক্লোরিন লাগানো থাকে, একটা কার্বনের উপরে যদি তো দুটো ক্লোরিন লাগানো থাকে, সেটাকে আমরা বলি জেম ডাইক্লোরাইড, জেম ডাইহ্যালারাইড। আর যদি এরকম হয় CH2OH, CH2Cl, মানে এখানে Cl আছে আর এখানে আছে CH2Cl, তাহলে সেটাকে আমরা বলি ভিসিনাল, দুটো পাশাপাশি আছে ভিক্সিনিটি, ভিসিনাল ডাইহ্যালাইড। এটা পরের দিন করাবো। আর এটা হচ্ছে জেম ডাইহ্যালাইড। তাহলে কি করলি আলটিমেটলি, দেখ একটা কিটোনকে তুই, একটা অ্যালডিহাইডকে তুই কনভার্ট করে দিলি কিসে না, অ্যালডিহাইডকে তুই কনভার্ট করে দিলি ইন টার্মস অফ ডাইহ্যালাইড। তারপর 3 নম্বর, যার মধ্যে ডাবল বন্ডও আছে, সিঙ্গেল বন্ডও আছে। তারপর 3 নম্বর কি হচ্ছে, মানে C ডাবল বন্ডও আছে, আবার C সিঙ্গেল বন্ডও আছে। যেরকম একটা এক্সাম্পল ধরে নে, তুই একটা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, CH3 C ডাবল বন্ড OH। এখানে যখন তুই PCl5 কে করবি, তখন সবসময় মনে রাখবি যে আমার কিন্তু সিঙ্গেল বন্ডটা ভাঙে। আমার কোনটা ভাঙে না, সিঙ্গেল বন্ডটা ভাঙে, এই সিঙ্গেল বন্ডটা ভাঙে, ডাবল বন্ডটা ইনট্যাক্ট থাকে। এই OH-টা বেরিয়ে যাবে, তার জায়গায় Cl ঢুকবে, মানে অ্যাসিড ক্লোরাইড তৈরি করে ফেলবে, C ডাবল বন্ড O Cl। এটাকে কি বলি আমরা, অ্যাসিড ক্লোরাইড। তাহলে যেখানে আমার সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ড থাকবে, ইট ইজ অলওয়েজ দ্য সিঙ্গেল বন্ড দ্যাট ব্রেকস, কারণ ডাবল বন্ডকে ব্রেক করতে এনার্জি অনেক বেশি লাগে, ওটা PCl5 দিতে পারে না। ঠিক আছে, ধর এবার এস্টার নিস, যদি এস্টার নিস তাহলে কি হচ্ছে বল, এবার তুই যদি এস্টার নিস, এস্টার মানে CH3 C ডাবল বন্ড O C2H5, এরকম দুই থাকে। এর সাথে যখন তুই PCl5 দিয়ে করবি, তখন আমার কি দাঁড়াচ্ছে,
তখন আবার সিঙ্গেল বন্ডটা ভাঙবে, মানে এখানেও সিঙ্গেল বন্ড ভাঙবে, এখানেও সিঙ্গেল বন্ড ভাঙবে, আর POCl3 করতে হবে, বেরিয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে আমার? CH3 C ডাবল বন্ড O Cl প্লাস C2H5 Cl, মানে অ্যাসিড ক্লোরাইড পেলাম। এই ওটা চলে গেল, জাস্ট ওটা চলে গিয়ে Clটা ঢুকিয়ে দিই, অ্যাসিড ক্লোরাইড চলে গেল, এখানে একটা অ্যাসিড ক্লোরাইড তৈরি হলো, আর তৈরি হলো ওর অ্যালকাইল হ্যালাইড। তার মানে কি দেখ, তুই একটা PCl5 ইউজ করে ইথারকে কনভার্ট করতে পারছিস, তুই কিসে? ইথারকে কনভার্ট করতে পারছিস অ্যাসিড ক্লোরাইডে, এই ইথারকে তুই কনভার্ট করতে পারছিস তুই অ্যালকাইল ক্লোরাইডে, হ্যালাইডে। অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারছিস, অ্যালকাইল হ্যালাইড। তুই একটা কিটোন বা অ্যালডিহাইড, এখানে ডাবল বন্ড আছে, সেখানে তুই কি কনভার্ট করতে পারছিস না? জেম, ডাইহ্যালাইড। তুই যদি একটা অ্যাসিড ব্যবহার করিস, তার সাথে যদি কার্বক্সিলিক অ্যাসিড আর কি যদি ব্যবহার করিস, তার সাথে যদি PCl5 ব্যবহার করিস, তাহলে তুই কি পাবি না? তাহলে তুই সেখানে পাবি তুই অ্যাসিড ক্লোরাইড। তুই যদি এস্টার একটা নিস, তার সাথে যদি PCl5 ব্যবহার করিস, তাহলে তুই কি পেলি? অ্যাসিড ক্লোরাইড প্লাস অ্যালকাইল হ্যালাইড। কতগুলো কনভার্সন হয়ে গেল দেখ, জাস্ট PCl5 কে কতগুলো কনভার্সন হয়ে গেল দেখ। কি অভিলাষ, কি বুঝলি? বাবারে অভিলাষ? বাবা, হ্যাঁ, কতগুলো হলো! কতগুলো হয়ে গেল। আর্য কি বুঝলি? PCl5 মাসের রাজা। বুঝলাম। আর্য কি বুঝলি? PCl5 একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রিয়েজেন্ট, তাই তো? হ্যাঁ, এগুলো সামারাইজ করতে হয়, খুঁজে খুঁজে বার করতে হয়। অঙ্কিত কি বুঝলি? খুব কঠিন এটা। অঙ্কিত কোনটা কঠিন? মনে রাখতে হয়, অর্গানিক কেমিস্ট্রি প্রচুর পড়তে হয়। তো 3টে চ্যাপ্টার তুই একদিন আমার সাথে বস, তো পরীক্ষাটা হয়ে যা, তুই আলাদা করে ওই হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ ইফেক্ট, রেজোনেন্স, এগুলো না পড়লে কিন্তু আর কিচ্ছু এগাতে পারিস, সেখানে তুই ভীষণ কাঁচা হয়ে রয়েছিস। ওকে ওকে, নিশ্চয়ই স্যার, ডেটটা বলে দেবেন স্যার, আমি চলে আসবো। আর তুই বলবি আমাকে, তুই বলবি, এটাই দরকার মানে ছিল। আমার তো ওই যেগুলো তোকে তো নোটস গুলো দেওয়া আছে সব, সেগুলো পড়ে যেখানে যেখানে আটকাবি সেখানে আমাকে জিজ্ঞেস কর। ওকে ওকে ওকে, ওইগুলো না করলে কিন্তু কিচ্ছু, যেগুলো যখন করাতাম তখন এইদিকে মুখ ঘোরাতিস, ওখানে মুখ ঘোরাতিস, তখন বলতিস স্যার ফিজিক্যাল কেমিস্ট্রি শুরু করবো, ভালো লাগছে না। 50% অফ ক্লাসটা তো অর্গানিক কেমিস্ট্রি, এই জায়গাটা একটু ইজি করা যায়। 50% অফ অর্গানিক কেমিস্ট্রি, ক্লাস 12 অর্গানিক কেমিস্ট্রি, মানে ক্লাস 12 অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিতে অ্যাভয়েড করার কোনো উপায় নেই। হ্যাঁ, আর বারবার করে বলছিস, বোঝা সহজ, খুব বেশি কিছু নেই, কিন্তু সারা দিন পড়ে যেতে অর্গানিক কেমিস্ট্রি, না হলে খুব মুশকিল, সব ভুলে যাবি। আগেবারও বলেছিলাম, এবারও বলছি। ঠিক আছে, আজকে এই অবধি থাক, আরো বাকি আছে, অনেকটাই বাকি আছে আরো। এই তো ঠিক আছে, পরের দিন করে দেবো, পরে মানে কবে? বৃহস্পতিবার তো? ইয়াপ। ঠিক আছে, আজ টাটা বাবা। কারো কোনো প্রশ্ন? আজ কোনো প্রশ্ন আছে? না স্যার। অভিলাষ, আনালিকা, ঠিক আছে, টাটা টাটা। চলে যা চলে যা, যা অঙ্কিত চলে যা, রাজ্য চলে যা, অভিলাষ চলে যা, তোর তো আবার ইয়ে আছে বললি। যা হ্যাং করে গেছে। আর